সূরাতুল ফাতিহা পড়ে এই নিয়মে বৃদ্ধাঙ্গুলে ফু দিন। আপনি যাকে ইচ্ছে তাকে আপনার বশে আনতে পারবেন। আপনি যাকে ইচ্ছে তাকে বাধ্য করতে পারবেন। স্ত্রী যদি চায় তার স্বামীকে বাধ্য করতে, নিজের বশে আনতে, স্ত্রী যদি চায় তার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসুক, তাহলে স্ত্রীরা এই সূরাতুল ফাতিহার আমলটি করুন। যদি স্বামী চায় তার স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসুক, তার স্ত্রী তাকে গুরুত্ব দিক, তার কথা মতো চলুক, তার আনুগত্য করুক, তাকে সম্মান করুক, তাহলে স্বামীরাও এই আমলটি করুন। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। ইনশাআল্লাহ স্বামী স্ত্রী একে অপরকে পাগলের মতো ভালোবাসবে। স্বামী স্ত্রী একে অপরকে ছাড়া কিছুই বুঝবে না, একে অপরকে সম্মান করবে। সংসারটা জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সূরা ফাতিহার মাধ্যমে আপনি আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবেন। সে আপনার কথায় উঠবে বসবে ইনশাআল্লাহ। আপনি এই সূরা ফাতিহার আমল দ্বারা আপনি আপনার মালিককে আপনার বাধ্য করতে পারবেন। আপনার মালিক যদি আপনাকে টাকা পয়সা ঠিক মতো না দেয়, আপনার উপর জুলুম করে, তাহলে আমলটি করুন ইনশাআল্লাহ। আপনার মালিক আপনাকে আর কষ্ট দিবে না, আপনার পাওনা ঠিক মতো আদায় করে দেবে ইনশাআল্লাহ। তো সরাসরি কথা হলো, যে কাউকে বশে আনতে বাধ্য করতে এই কার্যকরী আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা আমলের নিয়ম সঠিকভাবে জেনে নেই। এই আমলটি কতদিন করতে হবে? এই আমলটি একটানা 3 দিন করতে হবে। কোথায় করবেন? এমন জায়গায় করবেন যেখানে অথবা যেই রুমে আপনি আমলটি করবেন, খেয়াল করতে হবে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে। আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত একটানা মনোযোগ দিয়ে করতে হবে। কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে, এমন জায়গায় এমন স্থানে বসে বসে আমলটি করতে হবে। আমলটি করতে হবে অজু অবস্থায়। অজু ছাড়া আমলটি করতে পারবেন না। এই আমলটি করতে হবে নামাজের শুরুতে বসে কেবলামুখী হয়ে। এই আমলটি করার পূর্বে আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত নফল নামাজ আপনি এই নিয়তে আদায় করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। তো প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। রুকু দিবেন, সেজদা দিবেন, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়ার পরে সেজদার মধ্যে ওই দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। বলবেন, হে আল্লাহ, তুমি ছাড়া কে আছে এমন আমাকে সাহায্য করবে? আল্লাহ, আমি যার জন্য আমলটি করেছি তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও। আল্লাহ গো, সে যেন আমাকে গুরুত্ব দেয়, সে যেন আমাকে সম্মান করে, আমাকে ভালোবাসে। এভাবে সেজদার মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তো আশা করি আপনারা প্রথমত এভাবে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করবেন।
2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে ওই নামাজের স্থানে বসে বসে আপনি প্রথমত 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। মনে রাখবেন, দুরুদ না পড়লে দোয়া আমল কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। তো আমার আপনার উচিত হবে দুরুদ শরীফ পড়া সম্মানের সাথে, তাজিমের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে মোহাব্বতের সাথে দুরুদ ইব্রাহিম 3 বার পড়ার পরে আপনারা তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা 10 বার পড়ার পর আপনার বৃদ্ধাঙ্গুলি শাহাদাত আঙ্গুলের প্রথম করের মধ্যে রাখবেন। রেখে আপনি একটি ফু দিয়ে দিবেন বৃদ্ধাঙ্গুলের মধ্যে। এভাবে ফু দিয়ে তারপরে আপনি হাত মুষ্টিবদ্ধ করবেন। মুষ্টিবদ্ধ থাকবে, খেয়াল করে শুনবেন। তো তারপরে আবার বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ এই সূরাটি 10 বার পড়বেন। 10 বার পড়া হয়ে গেলে তারপর হাতের মুষ্টি খুলবেন। খোলার পরে শাহাদাত আঙ্গুলের পরের আঙ্গুলের মধ্যে বৃদ্ধাঙ্গুলি নিয়ে প্রথম করের মধ্যে আপনি আবার একটি ফু দিয়ে দিবেন বৃদ্ধাঙ্গুলের মধ্যে। এভাবে ফু দিয়ে তারপর আবার হাত মুষ্টিবদ্ধ করবেন। কতবার পড়লেন সূরা ফাতিহা? মোট 20 বার হলো। তো তারপরে আবার বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 10 বার পড়বেন। সূরাতুল ফাতিহা 10 বার পড়া হয়ে গেলে আবার হাতের মুষ্টি খুলবেন। খোলার পরে তারপরের আঙ্গুলে বৃদ্ধাঙ্গুলি প্রথম করের মধ্যে নিয়ে আবার একটি ফু দিয়ে দিবেন। এভাবে ফু দিয়ে আবার হাত মুষ্টিবদ্ধ করবেন। হাত মুষ্টিবদ্ধ করার পরে আবার বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটি 10 বার পড়বেন। পড়ার পরে শেষে কনিষ্ঠাঙ্গুলির প্রথম করের মধ্যে বৃদ্ধাঙ্গুলি নিবেন। নেওয়ার পরে আপনি আবার বৃদ্ধাঙ্গুলির মধ্যে একটি ফু দিয়ে দিবেন। এভাবে ফু দিয়ে আবার হাত মুষ্টিবদ্ধ করবেন। তো কয়বার হলো সূরা ফাতিহা পড়লেন? 10, 10, 20, 10, 30, 10, 40, 40 বার হলো। তো সর্বশেষ একবার পড়বেন বিসমিল্লাহ সহকারে, হাতের মুষ্টি খুলবেন। খোলার পরে হাতের বৃদ্ধাঙ্গুলি ডান হাতের তালুর মাঝে এনে আরো একটি ফু দিয়ে দিবেন। ফু দিয়ে আবার হাত মুষ্টিবদ্ধ করবেন। খেয়াল করে শুনবেন। কতবার পড়লেন সূরা ফাতিহা? মোট 41 বার সূরা ফাতিহা পড়তে হবে। যেভাবে বলেছি সেভাবে পড়তে হবে। বৃদ্ধাঙ্গুলি ছাড়া বাকি 4টি আঙ্গুলে প্রতি আঙ্গুলে 10 বার 10 বার 10 বার 10 বার করে মোট 40 বার পড়তে হবে।
আর শুধু বিদ্যাঙ্গুলির মধ্যে একবার পড়লেই হয়ে যাবে। তো মনে রাখবেন, আমল করলেন, সূরা ফাতিহা পড়া শেষ, হাত মুষ্টিবদ্ধ থাকবে। হাত কি থাকবে? মুষ্টিবদ্ধ থাকবে, হাত খুলবেন না, হাতের মুষ্টি খুলবেন না। তো তারপরে আপনি যাকে বাধ্য করতে চান, আপনি যাকে আপনার বশে আনতে চান, আপনি যাকে পাগলের মতো ভালোবাসতে চান, সে আপনাকে সম্মান করুক, ইজ্জত করুক, আপনি যদি চান, তাহলে তার নাম, তার মায়ের নাম সহ আপনি 7 বার উচ্চারণ করবেন। মনে করুন, আপনি যাকে বাধ্য করতে চান, আপনার স্বামীকে, আপনার স্বামীর নাম হচ্ছে আব্দুর রহিম, আর আপনার শাশুড়ির নাম হচ্ছে জান্নাত। এখন আপনি এভাবে বলবেন 7 বার যে আমি আমার শাশুড়ি জান্নাত বেগমের ছেলে, আমার স্বামী আব্দুর রহিমকে আমি বাধ্য করতে চাই, বাধ্য করতে আমি আমলটি করেছি। এভাবে 7 বার আপনি উচ্চারণ করবেন মনে মনে। অতএব আপনি যাকে বাধ্য করতে চান তার নাম সহ, তার মায়ের নাম সহ এভাবে উচ্চারণ করবেন। কতবার? 7 বার। তো তারপরে আপনি আবারও দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো শেষে আপনি কিছুক্ষণ দোয়া করবেন, মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ, ওগো মালিক, তুমি ছাড়া কে আছে এমন আমাকে সাহায্য করবে? আল্লাহ, সূরাতুল ফাতিহার বরকতে, দুরুদের বরকতে, ও মালিক কোরআনের সম্মান ইজ্জতে, তোমার বন্ধুর উসিলায় আমার আমল তুমি কবুল করো। আল্লাহ, আমি যাকে বাধ্য করতে চাই তাকে আমার বাধ্য করে দাও। সে যেন আমাকে ভালোবাসে, সে যেন আমাকে সম্মান করে, সে যেন আমার প্রতি আর জুলুম না করে। তো স্ত্রীরা যদি আমলটি করেন তাহলে স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। স্বামী যদি আমলটি করেন স্ত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। বলবেন, আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত বৃদ্ধি করে দাও, শয়তান থেকে দূরীভূত করে দাও, সংসারটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। তো কিছুক্ষণ আপনারা মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলতে হবে না, হাত কিন্তু মুষ্টিবদ্ধ থাকবে, খেয়াল করে শুনবেন, মুষ্টি খোলা যাবে না। মনে মনে দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন কিছুক্ষণ। তো শেষে আপনি মনে করবেন আপনি যাকে বাধ্য করতে চান সে আপনার সামনে বসা আছে অথবা দাঁড়িয়ে আছে। যেভাবে হোক আপনি মনে মনে তার চেহারা কল্পনা করবেন। যাকে আপনি বাধ্য করতে চান সে আপনার শাশুড়ি হতে পারে, সে আপনার স্বামী হতে পারে, সে আপনার সন্তান হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, যেই হোক না কেন, সে যেই জায়গায় থাকুক না কেন, শুধুমাত্র আপনি তার চেহারা কল্পনা করবেন, মনে করবেন সে আপনার সামনে বসা আছে। তো আপনি বালু যেভাবে ছুঁড়ে মারা হয় ঠিক সেভাবে মুষ্টিবদ্ধ হাত তার চেহারার উপরে ছুঁড়ে মারবেন, মনে মনে তার চেহারা ধারণ করবেন। তা আশা করি এভাবে আমলটি করলে
আল্লাহ আপনাকে সাহায্য করবে, আপনার সকল সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ। আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার স্বামী আর পরকিয়া করবে না, আপনার উপর জুলুম করবে না, আপনার কথা শুনবে, আপনার ভরণ পোষণ ঠিক মতো আদায় করবে। এভাবে আপনি যাকে বাধ্য করতে চান সে আপনার কথা শুনবে, আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ, আপনার বসে আসবে। তো শেষে আমি একটু দোয়া করে দেই, যারা আমলটি করবে সকলে কমেন্টে আমি লিখবেন, তাহলে ইনশাআল্লাহ অনুমতি পেয়ে যাবেন। মনে রাখবেন আমলটি করতে হবে একটানা 3 দিন। আমলটি করতে হবে অজু অবস্থায়, বৈধ উদ্দেশ্য নিয়ে, হালাল উদ্দেশ্য নিয়ে, কারো উপর জুলুম করার উদ্দেশ্যে, অত্যাচার করার উদ্দেশ্যে এই সূরা ফাতিহার আমল করলে আপনি গুনাহগার হবেন, কবুল তো হবেই না। তো সাবধান। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ যারা নিয়ত করেছে এই সূরা ফাতিহার আমল করবে, আল্লাহ তাদের আমল তুমি কবুল করিও। সূরা ফাতিহার বরকতে তাদের সমস্যার সমাধান করে দিও। আল্লাহ প্রত্যেকটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে দিও। স্বামী স্ত্রী এক অপরকে যেন পাগলের মতো ভালোবাসে। সংসারটা জান্নাতের টুকরা বানিয়ে দিও। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে স্বামী স্ত্রী উভয়কে তুমি হেফাজত করিও। আল্লাহ আজকের আমল যারা করবে সঠিকভাবে মনোযোগ দিয়ে করার তৌফিক দান করিও। সকলে লিখি কমেন্টে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করিও। তোমার বন্ধু রওজার পাশে গিয়ে তোমার বন্ধুকে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি মনে করি যেহেতু আজকের সূরা ফাতিহার আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আপনারা শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আবারও শেষে বলতেছি, বৈধ উদ্দেশ্যে, হালাল উদ্দেশ্যে কারো উপর জুলুম অত্যাচার করার নিয়তে আমলটি করলে গুনাহগার হবেন, আমলটি কবুল হবে না। প্রিয়দিনী ভাই বোনেরা, আজকের দিন এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।